তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ তোমাদের আমি অলৌকিক গল্পটা থেকে যেসব গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি আছে তার মক টেস্ট নেব, এবং তোমরা অবশ্যই অন্য দিনের মতোই আমাকে স্কোরটা কমেন্ট করে জানিও। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে এর আগে তোমাদের বাংলা 5টা কবিতা, 3টে গল্প, 2টো নাটক এবং পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এখান থেকে কিন্তু মক টেস্ট নেওয়া হয়ে গেছে, সেগুলো কিন্তু দিয়ে নিও। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা শর্ট কোয়েশ্চেনে কতটা পরিমাণে প্রিপেয়ার হয়েছো। এবং ভাষা থেকে দেখবে এমসিকিউর মক টেস্ট দিয়ে দিয়েছি, চিত্রকলা গানের ধারা থেকেও এমসিকিউর মক টেস্ট বলছে, এগুলো থেকে আমি সাজেশন দিয়েছি, সেগুলো দেখে নিও, ঠিক আছে? এবং চলো আজকের যে এমসিকিউ টপিকটা আছে সেটা ডিসকাস করা যাক। তো প্রথমেই বলে রাখি যে বাইরে যদি কোনো আওয়াজ এসে থাকে সেটা একটু কোঅপারেট করে নিও, ঠিক আছে? এবং এদিকে একটু মন দিও। তো অলৌকিক গল্পটির লেখককে কর্তা সিং দুগ্গাল, এবং এটির অনুবাদকে করেছিলেন ভীষণ ইম্পর্টেন্ট অনিন্দ সৌরভ। নামটা মনে রেখো যে অলৌকিক গল্পটির অনুবাদকে করেছিলেন অনিন্দ সৌরভ। তো প্রথম প্রশ্ন, বলি কান্ধারী ছিলেন একজন ধনী ব্যক্তি, গৃহী ব্যক্তি, ভীরু ব্যক্তি না দরবেশ? আসলে এই সময় আমাকে ভিডিওটা করতে হচ্ছে কারণ পরে আমি আর সময় পাবো না, তাই তোমাদের কাছেও সরি, কিছু করার নেই, ঠিক আছে? এবং বাইরে আওয়াজটা প্লিজ একটু কোঅপারেট করে নিও। বলি কান্ধারী ছিলেন একজন কি? একটু আমি ভাবার সময় দিচ্ছি, তারপর তোমরা অ্যান্সারটা বলো। ধনী ব্যক্তি, গৃহী ব্যক্তি, ভীরু ব্যক্তি না দরবেশ? উত্তর কি হবে? একজন দরবেশ। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন কোথায়? গুরু নানক এসে পৌঁছলেন শেখ মাহমুদের জঙ্গলে, হাসান আবদালের জঙ্গলে, শেখ আদালের জঙ্গলে না শেখ হাসানের জঙ্গলে? তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন কোথায়? গুরু নানক এসে পৌঁছলেন শেখ মাহমুদের জঙ্গলে, হাসান আবদালের জঙ্গলে, শেখ আদালের জঙ্গলে না শেখ হাসানের জঙ্গলে? উত্তর কি হবে? হাসান আবদালের জঙ্গলে। শাকা হলে বাড়িতে হতো উৎসব, অরন্ধন, ঝগড়াঝাটি না খাওয়া দাওয়া? শাকা হলে বাড়িতে কি হতো? উৎসব হতো, অরন্ধন হতো, ঝগড়াঝাটি হতো না খাওয়া দাওয়া হতো? উত্তর কি হবে? অরন্ধন হতো, মানে রান্না করা হতো না। হাসান আবদালের বর্তমান নাম কি? লাহোর, পাঞ্জাব, পাঞ্জা সাহেব না পাকিস্তান? হাসান আবদালের বর্তমান নাম হলো লাহোর, পাঞ্জাব, পাঞ্জা সাহেব না পাকিস্তান? তোমরা একটা কাজও করতে পারো, সাউন্ডটাকে অফ করে দিতে পারো, হ্যাঁ, এবং শুধুমাত্র মক টেস্টটা দিতে পারো যদি বাইরের আওয়াজটা একটু বেশি আসছে। তো হাসান আবদালের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। আমাদের সমস্ত ঘটনা শোনালেন কে? শোনালেন মায়ের বান্ধবী, জৈনিক সাধু, স্কুলের মাস্টার মশাই না বলি কান্ধারী? আমাদের সমস্ত ঘটনা শোনালেন কে? শোনালেন মায়ের বান্ধবী, জৈনিক সাধু, স্কুলের মাস্টার মশাই না বলি কান্ধারী? উত্তর কি হবে? মায়ের বান্ধবী। আমাদের সমস্ত ঘটনা শোনালেন মায়ের বান্ধবী। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো কিসের? ট্রেনকে থামানোর, ট্রেনকে চালানোর, ট্রেনকে থামানোর, ট্রেনটিকে বাতিল করার না ট্রেনের সংখ্যা বাড়ানোর? উত্তর কি হবে? ট্রেনটিকে থামানোর। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা বললেন স্কুলের মাস্টার মশাই, স্কুলের ছাত্র, লেখকের মা না লেখকের ভাই? গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা বললেন স্কুলের মাস্টার মশাই, স্কুলের ছাত্র, লেখকের মা না লেখকের ভাই? কে শোনালেন? গল্পটা আমাদের স্কুলে যখন শোনানো হলো তখন স্কুলের মাস্টার মশাই শোনালেন। এরপরে দেখো, শাকা হলে রাতে শুতে হয় মেঝেতে,
মাটিতে, খাটে না খড়ের ওপর? শাকা হলে কোথায় শুতে হয়? ভালো করে অ্যান্সার করবে। মেঝেতে, মাটিতে, খাটে না খড়ের ওপর? উত্তর কি হবে? মেঝেতে। অলৌকিক গল্পের লেখক কাকে সদ্গুরু বলেছেন? নানক, মর্দানা, বলি কান্ধারী না মাস্টার মশাইকে? অলৌকিক গল্পের লেখক কাকে সদ্গুরু বলেছেন? নানক, মর্দানা, বলি কান্ধারী না মাস্টার মশাইকে? উত্তর কি হবে? নানক। উনি রীতিমতো হতবম্ব। উনি কে? নানক, মর্দানা, বলি কান্ধারী না লেখকের মা? উনি রীতিমতো হতবম্ব। এখানে উনিটাকে নানক, মর্দানা, বলি কান্ধারী না লেখকের মা? উত্তর কি হবে? বলি কান্ধারী। আশা করছি গল্পটা সকলেই রিডিং পড়েছো। রিডিং পড়ে কিন্তু মক টেস্ট দিও, ঠিক আছে? গুরু নানকের শিষ্যের নাম ছিল গোবিন্দ সিংহ, তেগ বাহাদুর, মর্দানা না রামলাল? গুরু নানকের শিষ্যের নাম ছিল গোবিন্দ সিংহ, তেগ বাহাদুর, মর্দানা না রামলাল? কি হবে? মর্দানা। এ কি আদৌ সম্ভব? কোন ঘটনা? পাথরের তলা থেকে ঝর্ণা বেরোনো, হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেওয়া, কুয়ো থেকে জল সরে যাওয়া না নানক তার শিষ্যের তৃষ্ণা মেটাতে অপারগ? এ কি আদৌ সম্ভব? কোন ঘটনা? হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেওয়া। চোখের জলটা তাদের জন্য। সকলকে বলছি গল্পটা একবার পড়ে নিও, কারণ গল্পটা পড়ে মক টেস্টটা দিও, তাহলে গল্পের বিষয়টা ক্লিয়ার থাকবে। এখন সময় হচ্ছে না, নয়তো আমি পড়িয়ে দিতাম রিডিং, ঠিক আছে? তাই সকলকে বলছি গল্পটা কিন্তু রিডিং পড়ো, যাতে ব্যাপারটা ক্লিয়ার থাকে। চোখের জলটা তাদের জন্য। কাদের জন্য? গুরু নানক ও শিষ্য মর্দানার জন্য, গুরু নানক ও তার অনুচরদের জন্য, বলি কান্ধারী ও তার শিষ্যদের জন্য, না যারা খিদের তেষ্টায় কাতর দেশবাসীদের রুটি জল পৌঁছে দিয়েছিলেন তাদের জন্য? চোখের জলটা কাদের জন্য? উত্তর কি হবে? যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীদের রুটি জল পৌঁছে দিয়েছিলেন তাদের জন্য। বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? 4 বার, 1 বার, 2 বার না 3 বার? বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর কি হবে? 3 বার। মর্দানা শুনেই ছুটে গেল। মর্দানা কোথায় ছুটে গেল? গুরু নানকের কাছে, বলি কান্ধারীর কাছে, গুরু বাদলের কাছে না গড়িয়ে পড়া পাথরের দিকে? মর্দানা শুনেই ছুটে গেল। মর্দানা শুনে কোথায় ছুটে গেল? উত্তর কি হবে? বলি কান্ধারীর কাছে। বলি কান্ধারী থাকতেন পাহাড়ের নিচে, গুহার ভেতর, সমতলে না পাহাড়ের চূড়ায়? বলি কান্ধারী থাকতেন পাহাড়ের নিচে, গুহার ভেতরে, সমতলে না পাহাড়ের চূড়ায়? বলি কান্ধারী কোথায় থাকতেন? পাহাড়ের চূড়ায়। সেই শহর দিয়ে খিদের তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না, কারণ পাঞ্জা সাহেবে নানকের জন্ম, পাঞ্জা সাহেবে মর্দানার জন্ম, পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিল, না পাঞ্জা সাহেবে বলি কান্ধারীর কুটির ছিল? সেই শহর দিয়ে খিদের তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না, কারণ উত্তর কি হবে? পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিল। কিছুতেই ট্রেন থামানো যাবে না, কারণ স্টেশন মাস্টারের হুকুম, কয়েদিরা পালাতে পারে, শহরবাসীরা আক্রমণ করে, ফিরিঙ্গিদের হুকুম। কিছুতেই ট্রেন থামানো যাবে না, কারণ
উত্তর কী হবে? কয়েদিদের ফিরিঙ্গিদের হুকুম। গল্পকথক বিশ্বাস করতে পারেন না, শুয়ে পড়ে মানুষ ট্রেন থামিয়ে দিয়েছে, নানক হাত দিয়ে পাথর থামিয়ে দিয়েছে, পাথরের তলা থেকে ঝর্ণার ধারা বেরিয়ে এসেছে, না বলি কান্ধারি মর্দানাকে জল দেয়নি। গল্পকথক কি বিশ্বাস করতে পারে না? এগুলো কিন্তু বড় প্রশ্ন লেখানো আছে, সেগুলো পড়ে নিও, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। গল্পকথক বিশ্বাস করতে পারেন না যে নানক হাত দিয়ে পাথর থামিয়ে দিয়েছেন। এরপরে দেখো, পাথরের নিচে থেকে বেরিয়ে এসেছিল নদীর ধারা, ঝর্ণার ধারা, জলের রেখা, না পুকুরের জল? পাথরের নিচে থেকে বেরিয়ে এসেছিল, কি হবে উত্তর? ঝর্ণার ধারা। গুরু গভীর সমস্যায় পড়লেন। সমস্যাটি ছিল মর্দানা নড়তে রাজি হচ্ছিল না। সে পথ চলতে চলতে বসে পড়ে। মর্দানা প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন, না সবকটি? গুরু গভীর সমস্যায় কেন পড়েছিলেন? মর্দানা নড়তে রাজি হচ্ছিল না, সে পথ চলতে চলতে বসে পড়ে, মর্দানা প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, না সবকটি? উত্তর কী হবে? সবকটি। পাঞ্জা সাহেবের মানুষেরা কয়েদি ভর্তি ট্রেনটি থামানোর চেষ্টা করেছিলেন কারণ ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, ট্রেনটির মধ্যে দেশপ্রেমিকরা ছিল, ওই ট্রেনে বলি কান্ধারি ও তার অনুচরদের নিয়ে যাচ্ছিল, না পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিল, তাই এখান থেকে খিদে তেষ্টায় কাতর কয়েদি ভর্তি ট্রেন যেতে পারে না। উত্তর কী হবে? 4 নাম্বার। কারণ পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিল, তাই ওই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর ভারতীয়দের ট্রেন কিন্তু কয়েদিদের ট্রেন যেতে পারবে না। তারপর দেখো, গল্পটা মনে পড়লে হাসি পেত। পাঞ্জা সাহেবের গড়িয়ে পড়া পাথর থামানোর, সাকার, না পাথরের নিচে জলস্রোতের? গল্পটা মনে পড়লে লেখকের হাসি পেত, অর্থাৎ গল্পকথকের হাসি পেত। কোন ঘটনাটা মনে পড়লে? গড়িয়ে পড়া পাথর থামানোর। নানক শিষ্য মর্দানাকে জলের জন্য যেতে বলেছিল কুয়োর ধারে, ঝর্ণায়, বলি কান্ধারের কুটিরে, না নদীর তীরে? নানক শিষ্য মর্দানাকে জলের জন্য যেতে বলেছিল কোথায়? বলি কান্ধারির কুটিরে। এবং তোমাদের হোমওয়ার্ক হলো যে কর্তার সিং দুগ্গাল কোন ভাষার কবি ছিল? কোন ভাষার কবি ছিল? এটা অ্যান্সার হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এবং স্কোরটা জানিও। আজকে মক টেস্ট নেওয়া শেষ হলো। সমস্ত বিষয়ে আশা করছি মক টেস্টগুলো দিয়েছো টপিকের, ঠিক আছে? সব টপিকের আশা করছি মক টেস্টগুলো দিয়েছো। আজকে শেষ মক টেস্ট হলো, এবং যারা দাওনি তারা কিন্তু অবশ্যই দিয়ে নিও, ঠিক আছে? এবং ভালো করে পড়াশোনা করো, আর বেশি সময় নেই। এবং যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং সকলে ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো।